সুপ্রিয় দর্শক, সর্বশেষ আপডেট বাংলা নিউজে আপনাদের স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব, জামাতকে ভোট না দিলে পিঠের চামড়া থাকবে না, ভোটারদের হুমকি দিচ্ছেন জামাতের প্রার্থীরা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, স্বৈরাচার ইউনূসের আমলে ভালো নেই মুক্তিযোদ্ধারা, মুক্তিযোদ্ধাদের কবরস্থানে অগ্নিসংযোগের ঘটনার নিন্দা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, যুবদল কর্মীকে কুপিয়ে হত্যার পর তার বাড়িতে আগুন দিল প্রতিপক্ষরা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, নোয়াখালীতে বিএনপির দলীয় বৈঠকে দুই গ্রুপের সংঘর্ষ, আহত 10। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বাংলাদেশের রাজনীতিতে সহিংসতা, ভয়ভীতি ও দমনপীড়ন নতুন নয়, কিন্তু সাম্প্রতিক সময়ে যে ঘটনাগুলো দেশের বিভিন্ন অঞ্চলে দেখা যাচ্ছে তা উদ্বেগকে নতুন মাত্রায় পৌঁছে দিয়েছে। স্থানীয় ভোটারদের বহু অভিযোগ, জামাতে ইসলামের একাধিক প্রার্থী ও তাদের সক্রিয় সমর্থকরা প্রকাশ্যে হুমকি দিয়ে ভোট চাইছে। অভিযোগকারীরা জানাচ্ছেন, জামাতকে ভোট না দিলে পিঠের চামড়া থাকবে না। এই ভয়াবহ অমানবিক হুমকি শুধু নির্বাচনী আচরণের পরিপন্থী নয়, বরং তা গণতান্ত্রিক মূল্যবোধের উপর সরাসরি আঘাত। ভোটের মতো মৌলিক অধিকার, যেখানে রাষ্ট্র নাগরিককে নিরাপত্তা দেবে, স্বাধীন মত প্রকাশের সুযোগ দিবে, সেই অধিকারও এখন নানাভাবে জিম্মি হওয়ার শঙ্কায়। রাজনৈতিক দল যাই হোক, যখন তারা ভোটের মাঠে মানুষের উপর চাপ সৃষ্টি করে, তখন সেটা আর প্রচারণা থাকে না, সেটা পরিণত হয় রাজনৈতিক সন্ত্রাসে। আর যখন এই সন্ত্রাস ধর্মীয় পরিচয়, গোষ্ঠীগত চাপ বা সংগঠিত বল প্রয়োগের সাথে মিশে যায়, তখন তা রাষ্ট্রের ভিতকে নড়বড়ে করে দেয়। ভাষ্যে ফুটে উঠেছে এক ধরনের অসহায়তা। আমরা কাকে ভোট দেব সেটা এখন আমাদের সিদ্ধান্ত নয়, এটা যেন কারা ঠিক করে দিচ্ছে। নিজেদের মত প্রকাশ করতে গিয়েও ভয় লাগে। গণতন্ত্রের মূল ভিত্তি হলো মানুষের স্বাধীন মত ও ভোটাধিকার, কিন্তু হুমকি ধামকি, সন্ত্রাসী আচরণ ও জোর জবস্তির মধ্যে দিয়ে যখন ভোট আদায়ের চেষ্টা করা হয়, তখন সেই গণতন্ত্র ক্ষতবিক্ষত হয়। ভোটারদেরকে ভয় দেখিয়ে ভোট কেড়ে নেওয়া মানে শুধু নির্বাচন দুর্নীতিগ্রস্ত করা নয়, বরং নাগরিককে তার মর্যাদা থেকে বঞ্চিত করা। এই পরিস্থিতি শুধু রাজনৈতিক অস্থিরতার জন্ম দেয় না, এটি সমাজের নৈতিক কাঠামোকেও ধ্বংস করে। কারণ ভয়ভীতির রাজনীতি একবার প্রতিষ্ঠা পেলে তা দীর্ঘমেয়াদে সহিংসতা, বিভাজন ও রাষ্ট্রের প্রতি অবিশ্বাস তৈরি করে। নির্বাচন তখন আর জনগণের অংশগ্রহণ উৎসব থাকে না, হয়ে উঠে থাকে ক্ষমতা দখলের নির্মম প্রতিযোগিতা। সুতরাং ভোটের মাঠে এমন ভয়াবহ হুমকি, সন্ত্রাসের অভিযোগে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। আইন শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের দায়িত্ব হলো নিরপেক্ষতা বজায় রেখে প্রতিটি অভিযোগের তদন্ত করা, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং ভোটারদেরকে আত্মবিশ্বাস ফিরিয়ে দেওয়া। গণতন্ত্র টিকে থাকে তখনই যখন মানুষ ভয়হীনভাবে মত প্রকাশ করতে পারে, আর নির্বাচন হয় তখনই অর্থবহ যখন ভোটার জানে, আমার ভোট আমার অধিকার, কেউ আমার পিঠের চামড়া দিয়ে মূল্য আদায় করতে পারবে না। এদিকে রাজবাড়ীর পাংশা উপজেলায় বাহারপুর ইউনিয়নের তারাপুর কবরস্থানে মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত কবরস্থানে অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজবাড়ী জেলা শাখা। সোমবার বিকেলে সংগঠনের একটি প্রতিনিধি দল সরেজমিনে ঘটনাস্থলে পরিদর্শন করেন। এ সময় তারা স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় করেন। পরে এই ঘৃণ্য ঘটনার বিরুদ্ধে সংগঠনের অবস্থান তুলে ধরেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজবাড়ী জেলা শাখার সদস্য সচিব মোহাম্মদ রাশিদুল ইসলাম রাশেদ বলেন, এই ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করা হোক এবং যারা এ ধরনের ষড়যন্ত্রে লিপ্ত তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক, যাতে ভবিষ্যতে কেউ আর এমন ন্যাক্কারজনক কাজ করতে না পারে। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজবাড়ী জেলা শাখার সদস্য সচিব মোহাম্মদ রাশেদুল ইসলাম রাশেদ, যুগ্ম আহ্বায়ক আবু রায়হান রাফি, যুগ্ম আহ্বায়ক শাওন আফ্রিদি, যুগ্ম আহ্বায়ক তুষার পাটোয়ারি, সহ মুখপাত্র ইমরান খান, খন্দকার নাসিম রানা সহ সংগঠনের অন্যান্য নেতা, কবরস্থান পরিচালনা কমিটি, বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয়রা। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নাগাডাঙ্গায় নয়ন নামে এক যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। বিষয়টি নিশ্চিত করেছে জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার NM ওয়াসিম ফেরোজ। নিহত নয়ন মোয়ারালপাড়া এলাকার নাওডাঙ্গা গ্রামের আব্দুল করিমের ছেলে। নয়নের নামে সন্ত্রাসী কার্যক্রমে যুক্ত থাকার অভিযোগ থানায় একাধিক মামলা রয়েছে। এছাড়াও তিনি শিবগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আশরাফুল হকের অনুসারী ও নয়ালাডাঙ্গা ইউনিয়ন যুবদলের সক্রিয় কর্মী বলেও জানা যায়। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যা 7টার দিকে নয়াডাঙ্গা বাবুপুর মোড়ে একদল ব্যক্তি নয়নকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে। পরে তার ভাইসহ স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জে 250 শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে যায় এবং এই অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে অতিরিক্ত রক্তক্ষরণে নয়ন মারা যায়।
এছাড়া ঘটনার পর নয়নের বাড়িতে আগুন ধরিয়ে দেয় প্রতিপক্ষরা এবং পরে শিবগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের একটি টিম এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, প্রতিপক্ষের হামলায় নয়ন নামে একজন ব্যক্তি মারা গেছেন। আধিপত্য বিস্তার নাকি অন্য কিছুর কারণে হত্যা সেই বিষয়টি আমরা খতিয়ে দেখছি। সন্ত্রাসী কার্যক্রমে যুক্ত থাকার অভিযোগে নয়নের নামে থানায় একাধিক মামলা রয়েছে। সোমবার বিকেলে উপজেলার এখলাসপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসা মাঠে ওই হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা এ সময় শতাধিক চেয়ার ভাঙচুর করে। এই ঘটনাস্থলে সাইফুল ইসলাম নামে এক যুবদল কর্মী ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছেন। স্থানীয় দলীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে উপলক্ষে আজ সোমবার বিকেল 4টায় এখলাসপুর ইউনিয়নে 5 নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে নির্বাচনী কেন্দ্রগুলোর কমিটি গঠন নিয়ে প্রস্তুতি বৈঠকের আয়োজন করা হয়। সভা শুরু হতেই 15-20 জন যুবক এসে বৈঠকস্থলে হামলা ও ভাঙচুর শুরু করেন। প্রত্যক্ষদর্শী একজন বিএনপির কর্মী নাম প্রকাশ না করার সত্ত্বে প্রথম আলোকে বলেন, হামলা ভাঙচুর দেখে বৈঠকে উপস্থিত মহিলা দলের কর্মী সহ নারীরা ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন। তারা দিকবিদিক ছোটাছুটি করতে থাকেন। হামলাকারীরা এ সময় সেখানে রাখা শতাধিক চেয়ার ভাঙচুর করে। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে আহত হন যুবদল কর্মী সাইফুল ইসলাম। তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার খবর পেয়ে বেগমগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে থানার ওসি বলেছেন তিনি বিষয়টি জানেন না। স্থানীয় নেতাকর্মীরা জানান, এখলাসপুর ইউনিয়ন বিএনপিতে বর্তমানে কোনো কমিটি নেই। সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকই সবকিছু দেখভাল করছেন। আজকের বৈঠকটি ডেকেছেন সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহিম। তিনি বৈঠক ডাকার আগে এ বিষয়ে সাবেক সভাপতি মহিউদ্দিনের সঙ্গে পরামর্শ করেননি। এ কারণে তিনি বৈঠকে আসেননি। তার পক্ষের লোকজন এসে অতর্কিত বৈঠকস্থলে হামলা ভাঙচুর চালিয়ে বৈঠকটি ধ্বংস করে দিয়েছে। এতে যুবদলের কর্মী সাইফুল ইসলাম ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন।